রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন রেস্তোরাঁ কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, এই হোটেল কর্মীকে বাগেরহাট সদর থানার বড়সিঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সিসি ক্যামেরার ফুটেজে ওই বাসায় তাদের রেস্তোরাঁর কর্মী মিলনকে ঢুকতে দেখা গেছে। এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। মিলন বাসা থেকে বের হয়ে যাওয়ার পরই রুমে ঢুকে বোনের রক্তাক্ত মরদেহ দেখেন ফাতেমার বড় বোন। নিহত ছাত্রী ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। মা, বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাইয়ে। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।